নমস্কার, ঘর গৃহস্থালী টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল ৯টা। আজকের ব্লগটা এই সময় থেকেই শুরু করছি। তো সকালবেলা এখন চলে এসেছি রান্নাঘরে। সবার প্রথমে টিফিনটা রেডি করছি। আজকে সকালবেলায় আর ভাত খাবো না, অনেক দিন ধরেই পাস্তা ভাবছিলাম করব। তো ঘরে না বেশ কটা পাস্তার প্যাকেট জমে গিয়েছে, আবার বেশি দেরি হলে অনেক সময় ওগুলো ডেট পার হয়ে যায়। তাই ভাবলাম যে আজকে আর ভাত না খেয়ে একবারে পাস্তা করি, আমাদেরও হয়ে যাবে, আবার হাজব্যান্ডের টিফিনটাও হয়ে যাবে। তো পাস্তাতে আলু ভাজা, একটু গাজর, ফুলকপি এগুলো সবই ভেজে দেব। ওই জন্য প্রথমে এগুলো কেটে নিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আর পাস্তা তো শেখানোর কিছু নেই, আমরা সবাই পারি। তবু আমি আজকে সকালবেলায় করছি, যেহেতু ব্লগটা এই সময় থেকেই শুরু করলাম, তাই এটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের পাস্তায় আলাদা বলতে শুধু এইটুকুই, আমি একটু আদা গ্রেট করে নিয়েছিলাম, সেটা অ্যাড করেছি। অন্যদিন তাড়াহুড়োতে আর হয়তো আদাটা দেওয়া হয়ে ওঠে না। তো এখন এতে দিয়ে দিলাম অল্প করে তোমার ক্যাপসিকাম কুচি। তবে সবসময় ক্যাপসিকাম যে ঘরে থাকে সেটাও নয়, আজকে ভাগ্যক্রমে ছিল সেজন্যে দিয়ে দিয়েছি। আর ক্যাপসিকামের গন্ধটা আমার খুব ভালো লাগে, যার জন্যে আমি ফ্রাইড রাইস বলো কি পাস্তা বা বাড়িতে অনেক সময় ম্যাগি করলেও আমি ওটাতে দেই। আর এখানে এই যে আমি সব আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। আর ওদিকে ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর এখানে একটু টমেটোও কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করা হয়ে গেলে তারপরে এতে দিয়ে দেব টমেটো কুচিটা। আর টমেটোটা দিলে কি হয়, একটু টক টক টেস্ট হয়, তার সাথে একটু তো লঙ্কা কুচি আমি দেই, একটু ঝালটা আসে। তার সাথে একটু চিনি দেব, মিষ্টি সব মিশিয়ে আমার মনে হয় ভালো লাগে খেতে। আর এখানে পাস্তার প্যাকেটের ভেতরে যে মশলাটা থাকে সেটা দিলাম, কিন্তু খুব অল্প পরিমাণে, কারণ এখানে আমি করছি প্রায় ৩-৪ প্যাকেট। আর সেখানে আমি পুরোপুরি একটা প্যাকেটের মশলাটাও দিইনি, জাস্ট হাফ প্যাকেট দিয়েছি, কারণ ওই মশলার স্মেলটা আমার খুব একটা ভালো লাগে না। আর এবারে এখানে একটু দিয়ে দিয়েছি সস। আর সসটা আগে দিলাম এই কারণেই, কারণ সব কিছু এই সময়টার সময় যদি আমি সসটাকে অ্যাড করে দেই না, তাহলে আমি দেখেছি পরে পাস্তার সাথে মেশাতে সুবিধে হয়। আর পাস্তাটা দেওয়ার পরে সসটা দিলে সেটাকে মেশাতে আমার মনে হয় একটু বেশি অসুবিধে হয়, সেজন্য আগে সসটা দিয়ে নিলাম। আর আমার আগে সসটা দেওয়ার আরেকটাও কারণ আছে, সেটা হচ্ছে আমার হাজবেন্ড সসের গন্ধ খুব একটা ভালোবাসে না, তাই একটু আগে দিয়ে দিয়েছি যাতে ওর খুব একটা বেশি খেতে অসুবিধে না হয়। আর আমরা সবাই যেহেতু ভালোবাসি সেজন্যই দিলাম। আর খাওয়ার সময় আবার আমরা একটু দিয়ে নেব, তাই এখানে পরিমাণটা কম দিয়েছি। আর এবারে দিয়ে দিলাম অল্প করে চিনি, আর কয়েক কুচি কাঁচা লঙ্কা আগেই দিয়ে দিয়েছিলাম। আর যে ভেজে রেখেছিলাম আলু, গাজর, ফুলকপি, এবারে এগুলো সব দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে। আসলে অন্য দিন না এত এইভাবে টিফিনটা করতে পারি না, কারণ যেদিন হিয়াজিয়াদের স্কুল থাকে সকালবেলার ভাত, ওরা স্কুলে যাওয়া, তারপরে আবার এইভাবে টিফিন রেডি করা অনেকটা সময়ের ব্যাপার। তার জন্যে তখন হয়তো একটু শর্টেই করে ফেলি, হয়তো সেদ্ধ ম্যাগিটা দিয়ে দেই। তো আমার এখানে হয়ে গিয়েছে, এবারে হিয়াজিয়াকে আগে খেতে দিয়ে দিই। আর ওরা সব সময় চায় যে রেস্টুরেন্টের মতন ওদেরকে যখন খাবার দেব যেন একটু সাজিয়ে দিই। তো আজকে ঘরে সাজানো বলতে ধনে পাতাই ছিল, তাই 2টো পাতা দিয়ে দিয়েছি, ওরা ওতেই খুশি। আর এবারে সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রান্না বান্না করব। আর তারপরে তো অন্যান্য কাজকর্ম আছেই। আর আজকে আবার আরেকটা কাজ আছে, আমার জামা কাপড় কাচা। যে দিদি আমাদের জামা কাপড়গুলো কাচে, মানে আমাদের খালি জামা কাপড় না, মানে আমাদের বাড়ির কাজটা করে, তো ও আজকে জামা কাপড় কাচতে পারবে না। পারবে না বলতে ও ঘরের কাজে হাত দিয়েছে, ওর বাড়িটার ভিতটা একটু পাকা করবে, সেজন্য বাড়ির কাজ করছে। তো বাড়ির কাজ করছে জন্য এখন আর বেশি সময় দিতে পারে না আমাদের বাড়িতে, শুধু বাসনটা মাজবে আর নিচের ঘরগুলো মুছবে, আর জামা কাপড়টা আমরা নিজেরাই কেচে নেব। সেজন্য আগে জামা কাপড়গুলো কাচতে আসলাম, এগুলো কেচে আগে ছাদে দিয়ে দেই, যত তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আজকে দেখছি বাইরে কিন্তু রোদটা বেশ ভালোই হয়েছে, কয়েকদিন ধরে তো বেশ কুয়াশা কুয়াশা ছিল, কিন্তু আজকে রোদটা খারাপ না।
তো ওই জন্য ভাবলাম যে একবারে এগুলো কেচে রোদে দিয়ে আসি। আর ঘরের এই ডাস্টবিনটা একটু নোংরা হয়েছিল, তো ওই জন্য ভাবলাম ছাদে যখন যাবই একবারে ডাস্টবিনটাও একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাই। তবে এই ডাস্টবিনে বিশেষ একটা নোংরা আমরা ফেলি না, কারণ এই ডাস্টবিনটা ওপরেই থাকে। এতে ফেলা বলতে ওই ধরো কাগজ, অনেক সময় হয়তো ঘরে কোনো ফল খেয়েছি, ওপরে সব সময় সব কিছু ফেলার জন্য আর নিচে যাওয়াটা সম্ভব হয় না। এই ধরনেরই টুকিটাকি কিছু হয়তো ডাস্টবিনে ফেলি। তবে নোংরা হওয়ার চাইতেও বেশি যেটা হয়েছিল সেটা হচ্ছে ডাস্টবিনটার উপরে বড্ড ধুলো পড়ে গিয়েছিল। সেই জন্যই একটু ভালো করে ধুয়ে একবারে ছাদে দিয়ে দিলাম যে একটু শুকিয়ে যাক। আর আমাদের এই যে সংসারের কাজকর্ম সকাল থেকে তো দেখতেই পাচ্ছ চলছেই একটার পর একটা। তবে কি জানো তো, সাধারণত যারা বিশেষ করে বাড়ির পুরুষ মানুষ তারা কিন্তু আমাদের সংসারের যে যত কাজ, এই সমস্ত কাজের মধ্যে বেশ কিছু কাজ ওরা চোখেই দেখতে পায় না। ওরা মেন ভাবে যে এই তো খাওয়া রান্না করা এগুলোই কাজ। কিন্তু রান্না করা ছাড়াও দেখবে সংসারে আমাদের অনেক ছোট ছোট কাজ থাকে। এই কাজগুলো একমাত্র আমরা যারা গৃহিণীরা তারাই বুঝতে পারি। আর এই কাজগুলো করি জন্যই হয়তো আমাদের সংসারটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো থাকে। কিন্তু এগুলোর হিসেব ওদেরকে দেওয়া যায় না, দিলেও ওরা বুঝবে না। আমাকেই যেমন ধরো প্রায় প্রত্যেক দিন না হলেও কিছুদিন পর পর তো শুনতেই হয়। যেমন ও অফিস থেকে এসেই হয়তো জিজ্ঞেস করে আজকে কটায় স্নান করেছো, কারণ ও জানে যে বেশিরভাগ দিনই আমার স্নান করতে অনেক দেরি হয়ে যায়। তো তখন স্বাভাবিকভাবেই ও জিজ্ঞেস করে এত দেরি কেন হলো, রান্না তো সেই কখন হয়ে গেছে। কিন্তু এটা ওকে বোঝানো যায় না যে রান্নার পরেও তো কত কাজ থাকে। যেমন দেখো, আজকে আমার মনে হলো যে আমার এই মোড়াগুলো পরিষ্কার করি। এই মোড়াগুলো প্লাস্টিকের। হিয়াজিয়া তখন অনেক ছোট, প্রায় 4 বছরের মতন হবে। আমাদের বাড়ির সামনে একটা গাড়ি আসে, এখনও আসে গাড়িটা। খুব মাইক চলে, আর ওখানে বিভিন্ন রকমের প্লাস্টিকের জিনিস পাওয়া যায়। তো তখন ওরা গিয়ে এই মোড়া দুটো কিনে নিয়ে এসেছিল। তবে একদিক দিয়ে ভালো, এই মোড়াগুলো প্লাস্টিকের হওয়াতে আর পুরো পার্টগুলো খোলা যায়, যার জন্যে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে দিলে একদম চকচকে হয়ে যায়। আর বেতের মোড়া যেটা, সেটা আবার এইভাবে পরিষ্কার করা যায় না, ওটা একটা অসুবিধে। তো আজকে ওই জন্য ভাবলাম যে একটু হাতে সময় আছে, আর ছাদে বেশ রোদও আছে, ধুয়ে কিছুক্ষণের জন্য ছাদে দিয়ে দিলে বেশ শুকিয়ে যাবে। তো আমার এগুলো মোটামুটি হয়ে গেছে। এবারে যাব স্নানে, স্নান করে তারপরে খাওয়া দাওয়া। আর আজকে করব আলুর চোচার বড়া, তাই এখানে আলুর চোচা নিয়ে নিয়েছি আর তার সাথে 2-3টে সেদ্ধ আলু। আর এবারে এতে দিয়ে দেব আমি চালের গুঁড়ো। তবে আজকে আমার ঘরে চালের গুঁড়োটা একদম অল্প ছিল, শেষ হয়ে গিয়েছে। তাই এতে অল্প করে চাল বাটাও দেব, ফ্রিজে কিছুটা চাল বাটা আছে, ওটাই বের করে দিয়ে দেব। আর হলুদ আর স্বাদ মতন লবণ। এবারে একদম প্লেন জল দিয়ে এটাকে মাখতে হবে। আর ওই যে আগেই বললাম চালের গুঁড়োটা একটু কম হবে, তাই কিছুটা চাল বাটা ছিল, ওখান থেকে অল্প করে দিয়ে দিচ্ছি। সেটা পরিমাণটা বুঝে দিতে হবে। এবারে জল দিয়ে মাখবো। তবে মাখাটার সময় একটু খেয়াল করতে হবে মাখাটা যেন খুব বেশি পাতলাও না হয় আবার ঘনও না হয়। আর আজকে আমার আলুর চোচার পরিমাণটা যেহেতু খুবই কম ছিল, আমাদের সবার হয়তো হবে না, সেজন্য কয়েকটা ধনে পাতাও এর সাথে দিয়ে দিলাম। তোমাদের মধ্যে থেকে আমার 2জন বন্ধু আমার কাছে এই আলুর চোচার বড়ার রেসিপিটা দেখতে চেয়েছিলে, সেজন্যই আজকে বিশেষ করে এটা দেখালাম। কারণ সব সময় তো করা হয় না বাড়িতে, তো আজকে যেহেতু করছি তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। আর এবারে সাদা তেল গরম করে এতে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তবে সব সময় বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম কম রাখাই ভালো, যে কোনো বড়া ভাজাতেই, সেতে বড়াটা ভালো ভাজা হয়। এবারে বেশ ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলেই হয়ে যাবে আলুর চোচার বড়া। আর এই চোচার বড়াটা করার সময় এর মধ্যে একটু আলু সেদ্ধ দিই, তাহলে খেতে বেশি ভালো হয়। এবার তোমাদেরকে একটু আলুর বড়াটা ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা ক্রিস্পি হয়েছে। এবারে আমি খেয়ে নেই। আর
আমার কাছে আরেকজন বন্ধু দেখতে চেয়েছিলে আমার এই শাখা পলা বাঁধানোর ডিজাইনটা একদম কাছ থেকে, কিন্তু বিশ্বাস করো আমি একদম দেখাতে ভুলে গিয়েছিলাম, সেজন্য তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে মনে পড়াতে দেখালাম। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।